আসবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসা থেকে বের হলাম, উদ্দেশ্য নিকুঞ্জ যাব। আজকে আমার দেশের থেকে দুজন মেহমান আসবে, আমার যশোর ঝিনাইদহ জেলার থেকে। আজকে সন্ধ্যায় তাদেরকে আনতে যাব। সন্ধ্যায় না, 7টায় পৌঁছানোর কথা ছিল। তারা পদ্মা সেতু হয়ে আসবে, পদ্মা সেতু হয়ে ট্রেনে আসবে। ওই ট্রেন স্টেশনের নাম কি সরোয়ার? কমলাপুর স্টেশনে আসবে। তা আমরা কমলাপুর থেকে তাকে রিসিভ করব, কিন্তু রেগুলার যে ট্রেন যশোর থেকে 4টের সময় ছাড়ে, তা ভাঙা এলাকায় তাদের সংসদীয় এলাকা ওই যে কি চেঞ্জ করতেছে নাকি, তাই জন্যে হরতাল ডেকেছে। যার পরিপ্রেক্ষিতে ওরা ট্রেন লেট হচ্ছে। যে ট্রেন 4টায় ছাড়ার কথা সেইটা ছাড়বে 6টায়, যেটা পৌঁছানোর কথা সন্ধ্যা 7টায় সেইটা পৌঁছবে রাত 9টায়। তা 7টায় যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া হচ্ছে না। তা আমরা 9টায় ইনশাআল্লাহ কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবো। এখন যেহেতু বাজে কয়টা, 4:30, তার আগে কিছু কাজ সেরে আসি। নিকুঞ্জ এলাকায় আমার একটু কাজ আছে, নিকুঞ্জ 2-তে ওখানে যাব। ওখানে কাজ সেরে আবার বাসায় ফিরে আসবো। বাসায় ফিরে হয়তো একটু রেস্ট নিতেও পারি, নাও পারি। আবার চলে যাব কমলাপুর স্টেশন। প্রিয় দর্শক, আমার বাসা বাড়িধারা ডিওএইচএস থেকে বাইপাস হয়ে এই যে বনানী রেল স্টেশন, না রেল লাইন, এই রেল ক্রসিং, এইটা পার হব। উপরে সে এক্সপ্রেসওয়ে, নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখনই আমরা ট্রেন লাইন, ট্রেন গেট তো বন্ধ মনে হচ্ছে, তাই না? প্রিয় দর্শক, এখনই সম্ভবত ট্রেন আসবে। আমরা ট্রেন দেখতে পাবো, আগাই দাও, ট্রেন দেখতে পাবো। আপনারাও দেখতে পারবেন, অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসলে, অর্থাৎ ট্রেন চলে গেলে আমরা এই গেট খুলে দেওয়া হবে। গেট খুলে দিলে আবার আমরা রওনা করব। তার আগে আজকে ট্রেনের শব্দ হচ্ছে, প্রিয় দর্শক, সাউন্ড শুনতে পাচ্ছেন? এখনই ট্রেন যাবে, এই শুরু হয়েছে ট্রেন যাওয়া। মাশাআল্লাহ, এটা আন্তনগর ইন্টারসিটি ট্রেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলতেছে, কিন্তু বগি কম, মনে হয় প্যাসেঞ্জার কম, তাই আর কি বগি কম। লম্বা ট্রেন দেখাতে পারলাম না, এই জন্যে দুঃখিত। এখন যদি অপোজিট সাইড থেকে কোনো ট্রেন না আসে, তাহলে এখনই খুলে দিবে। উপরে বাদে কিনা দেখো কিন্তু। তা অপোজিট সাইড থেকে ট্রেন আসলো না, এই জন্যে আমরা চলে যেতে পারলাম। আমরা এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই, এই সাইড দিয়ে যে বাইপাস রোড আছে, এই রোড দিয়েই আমরা বেরোই যাব, মেন রাস্তায় উঠবো। মেন রাস্তা মানে বিমানবন্দর সড়ক। এটা বাড়িধারা ডিওএইচএস এ ঢোকার বাইপাস রাস্তা, আপনারাও দেখতে পাচ্ছেন। এগিয়ে যাচ্ছি, সামনে একটা মোটর সাইকেল, একটা গাড়ি চলে গেল দ্রুত যাচ্ছে, মোটর সাইকেল স্লো গতিতে। আমরা মেন রাস্তায় উঠে গেলাম, মেন রাস্তায় উঠে গেলাম। এই জায়গাটার নাম জানো? না, কুর্মিটোলা এটাও বলে। সামনে কুর্মিটোলা হাসপাতাল, হ্যাঁ কুর্মিটোলাই। সামনে কুর্মিটোলা হাসপাতাল, বাম হাতে কুর্মিটোলা হাসপাতাল, আর ডান হাতে একটা 5 স্টার হোটেল, নাম কি? রেডিসন হোটেল। রেডিসন, আপনারা দেখতে পাচ্ছেন রেডিসন হোটেল, ডান হাতে রেডিসন হোটেল।
আর বাম হাতে কুর্মিটোলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। কলেজও আছে এখানে আর্মিদের একটা। আমরা বিমানবন্দর সড়ক দিয়ে আগাই যাচ্ছি। ডান হাতে আপনারা উঁচু দিয়ে দেখেন এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে গেছে এয়ারপোর্টের দিকে। ওইটা ভবিষ্যতে গাজীপুর পর্যন্ত বিস্তৃত হবে, লম্বা হবে। আর আমাদের এখন বাম হাতে গল্ফ ক্লাব, এটা আর্মিদের গল্ফ ক্লাব। আপনারা জানেন এখানে দৃশ্যটা বেশ অপূর্বই। চতুর্দিকে ফ্লাইওভার। এইটা বাম হাতে নিকুঞ্জ 1 আর ডান হাতে কুড়িল বিশ্ব রোড। আমরা বাম হাতের নিকুঞ্জ 1 এর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। উপরে কি সুন্দর চতুর্দিক থেকে ফ্লাইওভার বাঁকা হয়ে চলে গেছে, সেটাও দেখতে পাচ্ছেন। ডান হাতে কুড়িল বিশ্ব রোড আমরা ছাড়াই আসলাম। তেলের অবস্থা কি! ওরে বাবা, প্রচুর তেল, তেল নেওয়া লাগবে না। আমরা এখনো নিকুঞ্জ 1-এর, আমাদের বাম হাতে নিকুঞ্জ 1, কিছুক্ষণ পরেই রাজুক ট্রেড সেন্টার। তুমি এই দিক থেকে ঢুকে যাবো, কারণ আমি তো টাকা তুলব। এই যে রাজুক ট্রেড সেন্টার সামনে দেখা যাচ্ছে। বাম হাতে খিলক্ষেত থানা দেখা যাচ্ছে। এখানে কিছু লোকের ভিড় আছে। থানার সামনে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। বাম হাতে এখানে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেড, এখানে গাড়ি গ্যাসে রূপান্তর করা হয় বাম হাতে। আর ডান হাতে তো দেখছেন এয়ারপোর্ট রোডটা চলে গেছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা নিকুঞ্জ, এই সামনে ট্রেড সেন্টার, রাজুক ট্রেড সেন্টার। আমরা বাম পাশে ঢুকে যাচ্ছি নিকুঞ্জের ভিতরে। তুমি এই পাশ দিয়ে যাও। হ্যাঁ, আমি এখন নিকুঞ্জ 2-তে অলরেডি প্রবেশ করেছি। এটা 1 নম্বর রোড। আমি রাজুক ট্রেড সেন্টারের পিছনে যে ডাচ বাংলা বুথ আছে, ওই বুথ থেকে সামান্য কিছু টাকা তুলব। হাতে পয়সা কড়ি মোটেও নাই। আজকে শুক্রবার, অফিস আদালত বন্ধ। আচ্ছা, আমি ক্যামেরা বন্ধ করে দেবো, বুঝছো? আর তুমি বাইরে দাঁড়ায় একটু দেখবে ক্যামেরা যেন কেউ। ৳১,০০০ নোট কোনটাই পাওয়া যাবে? এটা Welcome. Please enter your seat number. Please. Please wait while your transaction is processing. Please wait while your transaction is processing. Please wait while your transaction is processing. চা খাই। প্রিয় দর্শক, আমার টাকা তোলা শেষ। আমি এখন
আছি তো রাজুক ট্রেড সেন্টারের নিচেই, পাশে পিছনের সাইডে। এইখান থেকে এখন একটা ফারুক সরণি, নিকুঞ্জ ফারুক সরণি। আমি এই ফারুক সরণি হয়ে একেবারে 13 নম্বর রোড দিয়ে বেরোই, যে আমি চলে যাব এসে আমার বাসা ডিওএইচ আছে। আপনারা দেখতে থাকুন, আমি আগাই যাচ্ছি। আজকে এমন এক সমস্যায় পড়ছি, হাতে মোটো টাকা নেই, বাজার করতে গেছি। মনে করছি ডিওএইচএস এর পকেট গেটের বাইরে একটা বুথ আছে, মনে করলাম ওখান থেকে টাকা তুলে নেব, কিন্তু মেশিনও নষ্ট, লাইনও লম্বা, টাকা তুলতে পারলাম না। এখন যার কাছ থেকে সবজি নেই তারে বললাম যে ভাই আমার পরে কি আপনার আস্থা টাস্তা আছে, কেমন আস্থা? তা সে বললো ঝাড়পুর ওই আস্থা আছে। তা আমারে 5,000 টাকা ধার দেওয়ার মতো আস্থা রাখেন কিনা? এ তো একটু জবাব দিলে না, সরাসরি 5,000 টাকা বের করে দিল। তাহলে বুঝছেন মানুষ কোন সময় যে কি অবস্থায় পড়ে কিচ্ছু বোঝা যায় না। এই জন্য মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি। আমার বাজার করাও খুব জরুরি ছিল। আমি আগেই বলেছি যে আমার কয়জন মেহমান আসবে, আর এই মেহমানের মধ্যে একজন ক্যান্সার রোগী, তার খাওয়া দাওয়ারও কিছু রেস্ট্রিকশন আছে। সেই হিসেবে আমি তো, সে দেশি মুরগি ছাড়া খায় না, তা 6টা দেশি মুরগি নিয়েছিলাম না, 6টা দেশি মুরগি। অবশ্য আবার মাছের মধ্যে ইলিশ আর পালা মাছ না, নদীর মাছ টাছ খাই, সেই হিসেবে 3টা ইলিশও কিনে ফেললাম। তাই মানে টাকা তো পরিশোধ করতে হবে, আমার কাছে একেবারে ছিল না তা না। যাই হোক 5,000 টাকা ধার করে নেওয়াতে মোটামুটি আমার হয়ে গেল আর কি। এখন সরাসরি চলে যাব সেই পকেট গেটে, যেয়ে সেই সবজিওয়ালার খোঁজ করব, সবজিওয়ালার ওই টাকাটা পরিশোধ করব আগে। সবজিওয়ালার টাকাটা পরিশোধ করে তারপরে বাসার দিকে আসবো। প্রিয় দর্শক, বাম হাতে যে 5 স্টার হোটেল দেখলেন, আর ডান হাতে হচ্ছে খিলক্ষেত। এবার বাম হাতে যেটা দেখছেন, যে এয়ারপোর্টের 3rd টার্মিনাল, বিমানবন্দরের 3rd টার্মিনাল, এই 3rd টার্মিনালে এখনো চালু হয় নাই, পরীক্ষামূলক বোধহয় চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আর দেখাতে পাচ্ছি না। আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ডিওএইচএস এর দিকে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, এটা টার্মিনালে, 3rd টার্মিনালে ঢোকা। এইবার যে হোটেলটার কথা বলছিলাম, শেষ সময় তো বাম হাতে ছিল, এখন ডান হাতে চলে গেছে, হোটেল মেরিডিয়ান। মেরিডিয়ান এটা 5 স্টার হোটেল। এখানে একদিন অবস্থান করার সুযোগও আমার হয়েছে। আমার ছেলে আমেরিকা থেকে আসলে এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, থাকলাম, তখন আমি নিকুঞ্জতে থাকতাম। প্রিয় দর্শক, আমরা কিন্তু এগিয়ে চলেছি। আবার এবার ডান হাতে নিকুঞ্জ, বাম হাতে খিলক্ষেত। ডান হাতে যে গিলাসওয়ালা বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে লোটাস কামাল, 13 নম্বর বাসা, লোটাস কামাল বিল্ডিং। আরো নতুন নতুন বিল্ডিং হচ্ছে, বলতে পারবো না, একটু বোধহয় যানজটের ভাব দেখা যাচ্ছে। সামনে ডান হাতে রাজুক
ট্রেড সেন্টার দেখা যাচ্ছে। এখন ডান হাতে, আসার সময় তো বাম হাতে ছিল। আর রাজুক ট্রেড সেন্টারটা 6 তলা পর্যন্ত। ওর উপরে আবার আবাসিক হোটেল, খানা পিনা সব। এটা 3 স্টার টাইপের হোটেল। এটার নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। রিজেন্সি, ঢাকা রিজেন্সি। হোটেলের নাম ঢাকা রিজেন্সি। এই হোটেলেও একটা অনুষ্ঠান গত বছর করছিলাম। ভালোই ভিতরের কোয়ালিটি দেখে 5 স্টারের মতোই মনে হয়। স্কাইলাইন বলে যে উপরে জায়গা আছে, উপরে সুইমিং পুলের সাথে, এই ঢাকা রিজেন্সিতে। প্রিয় দর্শক, ডান হাতে ঢাকা রিজেন্সি, বাম হাতে খিলক্ষেত বাস টার্মিনাল। খিলক্ষেত বাস টার্মিনাল থেকে রেল লাইন ভেতরে ঢুকা বাম হাতে যে বাজার এলাকা আছে, এইটাই হচ্ছে খিলক্ষেত বাজার। এখানে মান্নান প্লাজা, এই খিলক্ষেত এলাকায় মান্নান প্লাজা একটা ভালো শপিং মল। মানে এই এক প্রতি এলাকায় যে শপিং মল গড়ে ওঠে, সেই শপিং মলের মালামাল ওই পর্যায়েই থাকে। ওই এলাকা কি ধরনের লোক বসবাস করে তারপরে নির্ভর করে। এখন গুলশানের লোক যদি মান্নান প্লাজায় বা রাজুক ট্রেড সেন্টারে বাজার করতে আসে, জীবনেও পারবে না। ওখানে যে ধরনের লোকের বসবাস, তারা ওই মার্কেটে বাজার করতে পারবে না। ওদের ক্যাটাগরি আলাদা। এই জন্য গুলশানে আবার যে সমস্ত মার্কেট আছে তাদের জন্য উপযোগী। খিলক্ষেত নিকুঞ্জের অধিকাংশ লোকই আবার ওই গুলশানে বাজার করতে পারবে না। কিছু লোক আছে, কিছু লোক তো সব এলাকায় আছে, গুলশানেও আছে যে এখানে এই এলাকায় বাজার করতে পারবে বা কমফোর্ট ফিল করে। আবার নিকুঞ্জ বা খিলক্ষেতে এমন লোক আছে, তাদের আর্থিক অবস্থা গুলশানের থেকেও কম না, তারা ওখানে যেই বাজার করে। প্রিয় দর্শক, এই যে বটতলা দিয়েও ডিওএইচএসে ঢোকা যায়, কিন্তু দিনের বেলায় গাড়ি নিয়ে ঢোকা যায় না। রাত 12টার পরে এখান থেকে গাড়ি নিয়ে ঢোকা যায়। আমাদের ঠিকই ওই বনানী রেলগেট পার হয়ে আমাদের ডিওএইচএসে ঢুকতে হবে বাইপাস দিয়ে। হোটেলের নাম কি যেন আবার বলো। প্রিয় দর্শক, আমরা এই ডান হাতে কিন্তু ক্যান্টনমেন্ট, বাম হাতে ক্যান্টনমেন্ট স্টেশন। এই ক্যান্টনমেন্ট স্টেশনে সব গাড়ি কিন্তু দাঁড়ায়। এটা উত্তরবঙ্গ থেকে যত গাড়ি আসে সব এখানে দাঁড়াবে। আর এই বাম হাতে এখন দেখতে পাচ্ছেন হোটেল রেডিসন। এটা 5 স্টার হোটেল, সুন্দরভাবে। এখানে যাওয়া হয়নি, আমি খুব তাড়াতাড়ি আশা করতেছি ওখানে ঢুকবো, ঢুকে একটা দিন কাটাইয়ে একটু ভিডিও করার নিয়ত আছে। আমার বাম হাতে চলে গেলে মিরপুর, ওই যে যাওয়া যাবে মাটি কাটা, ওইদিকে ফ্লাইওভারে উঠে গেলে। এবার আমরা